আসসালামু আলাইকুম। আজকে আমরা সিঙ্গারা বানাবো, কলিজার সিঙ্গারা। চলেন আমরা কলিজার সিঙ্গারা বানাই। ফার্স্টে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কালো জিরা। এখন দিয়ে দিচ্ছি তেল, পরিমাণ মতন একটা তেল দিয়ে একটু মেখে নেব ময়ান করার জন্য। একটু তেল দিয়ে মেখে নিব, মানে তেলটা পুরোটা ময়দার গায়ে যেন লাগে। এখন দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণের পানি। এটা আটার রুটির থেকে একটু শক্ত পরিমাণের ডোটা হবে। ভালো মতন মথে নিব। একটা আমাদের ডো রেডি হয়ে গেছে। এরকম একটা ডো হবে। ডোটাকে এখন আমরা রেস্টে রেখে দিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে আমরা তেল দিয়ে এখন 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজটাকে একটু লাল করে নিব। এখন হাফ চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চামচ পরিমাণ আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এখন দিয়ে দিব এখানে আমাদের সিদ্ধ করা কলিজি আছে, এখানে এভাবে আপনারা কেটে নেবেন। এখানে আমরা আজকে মুরগির কলিজি দিয়ে রান্না করব পুরটা। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়া, এখন দিয়েছি টমেটো কুচি। বাসায় টমেটো কুচি না থাকলেও আপনারা এমনি রান্না করতে পারবেন পুরটা। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখানে মরিচটা কম দেওয়া হয়েছে যেহেতু আমরা নাগা মরিচ দিয়ে পুরটা রেডি করব, তাই সুন্দর মতন কষাই নিব মশলাটাকে। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলু। আলুটাকে দিয়ে ভালো মতন আমরা কষাই নিব। ভালো মতন আলুটাকে মশলাগুলোর সাথে ভালো মতন কষাই নিতে হবে। আমাদের কষানো হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। ভালো মতন নেড়ে চেড়ে এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এদিকে আমরা একটা নাগা মরিচ নিয়ে নিলাম। এখন এটাকে কুচি কুচি করে কেটে নিব। আমাদের আলুর পুরটা রেডি হয়ে গেছে, অনেকটাই সিদ্ধ হয়ে আসছে, আর কিছুক্ষণ লাগবে সময়। পুরটা রেডি হয়ে গেছে, একদম আলুগুলা সিদ্ধ হয়ে গেছে। একটু চেপে চেপে দিবেন, তাহলে একটু কলিজিগুলা মেল্ট হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি নাগা মরিচ কুচি। এটা পুরটা যখন রান্না হয়ে যাবে লাস্টে একদম দিয়ে খালি একটু মেখে চেখে নামায় ফেলবেন। এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ।
যে যেরকম ঝাল পছন্দ করে। এখানে নাগামরিচ থাকলে কাঁচামরিচ না দিলেও চলে। রেডি হয়ে গেল আমাদের সিঙ্গারার পুরটা। এখন আমরা ফিরে আসলাম, আমাদের ডোটা অনেক সফট হয়ে গেছে। এখন একটু মথে নিচ্ছি আবার। এখন আমরা সিঙ্গারাগুলো বানায় নিব। ফার্স্টে এভাবে করে গোল করে স্লাইস করে কেটে নেওয়া লাগবে। আমাদের অনেকগুলা আটার ডো রেডি হয়েছে। এগুলি একটা থেকে আমরা 2টা করে সিঙ্গারা রেডি করতে পারবো। এভাবে আপনারা লম্বা করে একটু বেলে নেবেন। এখন মাছ দিয়ে ছুরি দিয়ে কেটে 2 টুকরা করে নেবেন। এখন এক টুকরাকে এভাবে করে হাতে একটু পানি নিয়ে এভাবে লাগায়, যেভাবে দেখানো হচ্ছে আপনারা সেভাবে করে রেডি করে নেবেন। হ্যাঁ, এভাবে করে এখন ভরে নিচ্ছি। মুখটাকে এভাবে আমরা পানি দিয়ে সিল করে নিব। ভাঁজটা আপনারা এভাবে করে দিবেন। এভাবে করে আপনারা সকল সিঙ্গারাগুলা বানায় নেবেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা সাইজ হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের সিঙ্গারাগুলা। অনেকগুলোই সিঙ্গারা হয়েছে আমাদের। চলেন এখন সিঙ্গারাগুলো আমরা ভেজে নিই। ফার্স্টে একটা কড়াইয়ের মধ্যে বেশি পরিমাণে একটু তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। এখন দিয়ে দিচ্ছি এক এক করে সিঙ্গারাগুলা। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আপনারা ভাজবেন। সুন্দর মতন সিঙ্গারাগুলোকে ভেজে নেবেন। সিঙ্গারাগুলোকে লাল ব্রাউন করে আপনারা ভেজে নেবেন। আমাদের সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা এক এক করে সিঙ্গারাগুলো তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার সিঙ্গারা। নাগা সিঙ্গারা বলতে পারেন, কলিজি সিঙ্গারা বলতে পারেন। আপনাকে একটু আমি ভেঙে দেখাচ্ছি। অনেক ক্রিস্পি হয়েছে, অনেক মজাদার ইয়ামি হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন এভাবে সিঙ্গারা বানায়। আর আমাদেরকে জানাবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।